This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেলঘরিয়া শুট আউট আজকে 1.5 দিন পেরিয়ে গেছে, কিন্তু গ্রেপ্তার এখনো পর্যন্ত মাত্র একজন। এখনো অধরা অভিযুক্ত ইন্দাল যাদব সহ 2। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিংকে গুলি করে দুষ্কৃতীরা। বাইকে করে এসে গুলি চালিয়ে তারা চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ দেখে এক অভিযুক্ত ভিকি যাদবকে চিহ্নিত করে পুলিশ। ভিকি গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাকিরা এখনো পর্যন্ত অধরা। কিভাবে তদন্ত চলছে এবং ওই এলাকার একটা সময় রাজনীতি শেষ কথা যিনি বলতেন সেই অর্জুন সিং, তিনি বা গোটা বিষয়টাকে ব্যাখ্যা করবেন কিভাবে? অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত। দেখো, অর্জুন সিং আমার সাথে রয়েছে। গতকালও কিন্তু মদন মিত্র অর্জুন সিংকে চ্যালেঞ্জ দিয়েছে, আজকে আবার অর্জুন সিং পাল্টা মদন মিত্রকে চ্যালেঞ্জ দিলেন। এবং এর মধ্যেই ভিকি যাদব সে গ্রেপ্তার হয়ে গেছে। তাকে গতকাল রাতেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। আর ইন্দাল যাদবের খোঁজে পুলিশ তাকে ধরবার চেষ্টা করছে। গতকাল পুলিশ এক জায়গায় তাকে ধরে ফেলেছিল, কিন্তু আগে থেকে খবর পেয়ে যে ইন্দাল সেখান থেকে পালিয়ে যায় এবং ইন্দালে আরো 2 সাক্ষাৎকে খোঁজার চেষ্টা করছে। আসবো অনন্ত তোমার কাছে, অর্জুন সিং এর কাছে তুমি যাবে, তবে তার আগে মদন মিত্র কি কথা বলছেন একবার শোনাই অনন্ত, তারপরে অর্জুন সিং কি বলবেন অবশ্যই শোনাবো। অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না, এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবার তাই হবে, যা খেলা হওয়ার তাই হবে বলে শেষ করলেন মদন মিত্র। জানি না তিনি কি খেলবেন, অর্জুন সিং কিভাবে মদন মিত্রর এই খেলা হবে দাবি ঠাবি গুলোকে দেখছেন। একদমই তাই। এই যে অর্জুন সিং কিভাবে মদন মিত্রর ওই খেলা ছোবড়া থেকে ছিবড়ে বানিয়ে দেবে, কিভাবে দেখছেন একটু জেনে নি। কারণ এর আগেও তো অর্জুন সিংকে মদন মিত্র অনেক হুমকি দিয়েছিল। জেনে নি কিভাবে দেখবেন, আপনাকে খেলা হবে বলছে, ছিবড়ে বানিয়ে দেবে। মদন মিত্র খেলা আমি অনেক দিন ধরে দেখেছি। মদন মিত্র শুধু কাগজের বাঘ, ওই মিডিয়ার সামনে মাঝে মাঝে গল্প করে, ওই মদ্যপ অবস্থা থাকলে সবাইকে চ্যালেঞ্জ করে। মমতা ব্যানার্জিকে কখনো বলবে, কখনো অভিষেক ব্যানার্জিকে বলবে, কখনো সৌগত রায়কে বলবে, পরের দিন আবার মুছ লেখা দেখবে। ও ব্যাপারে খুব আমি কোনো গুরুত্ব দিই না। কিন্তু একটা জিনিস আছে, ও যা বলে ও যদি স্ট্যান্ড করে, তাহলে আমি ভাববো কি না ও সঠিক কথা বলছে, বা রাজনীতিক হোক বা ও কি হুম্বি আছে স্যার, ও তো এখনই বলবে, এখনই পাল্টে যাবে। 2 বছর আগে যে কাউন্সিলরকে যে হুমকি দিচ্ছিল, অডিও ভাইরাল হয়েছে একটা টিভি চ্যানেলে, আমি কালকে টুইটও করেছি, সে গুন্ডাটাকে এখনো নিয়ে ওখানে দাঁড়িয়ে ওই কাউন্সিলরকে চমকাচ্ছে। থাকলো আমার কথা, আমাকে ও অনেকবার কবজি কেটে বলে দিয়েছিল। যেদিন বলেছিল তার পরের দিনে আমি চায় খেতে গেছিলাম ওখানে। এখনো বলছি, মদন মিত্র ঠাকুর হোক, মৌলানা হোক, পণ্ডিত হোক, তাকে দেখিয়ে যেদিন টাইম বলবে সেদিন আমি চলে যাব। মদন মিত্র একটা মাতাল লোক, একটা অসভ্য লোক, যে না নিজের দলের নিয়ে ভাবে না অন্য লোকের নিয়ে ভাবে। শুধু 1 পয়েন্ট ফাদার মাদার, ও কিভাবে তোলাবাজি করবে। একটা কামারহাটি ছিল একটা সময়, বহুদিন ধরে সিপিএম সময়ে গুন্ডাগর্দি ওখানে চলতো, কিন্তু এখন বিটি রোডে বৌদিষ্ট জায়গাগুলোটাকে নষ্ট করে দিয়েছে। একদম একটা বড় একটা জায়গা দখল করে নিয়েছে, এমএলএ অফিস করে দিতে, কি কোম্পানির জায়গা দখল করে নিয়েছে। কে করেছে? কে জায়গা দখল করেছে? একটা অদ্ভুত অবস্থা ওখানে সৃষ্টি করেছে। এখন টেক্সমাইকোতে ভিড়েছে মদন মিত্র। আপনি দেখবেন বিটি রোডের উপরে একটা জায়গা দখল করে নিয়েছে, একটা ফ্যাক্টরি জায়গা, ওখানে এমএলএ বোর্ড লাগিয়ে দিয়েছে। এখন টেক্সমাইকোতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক টাকা দিয়েছে ওই কারখানা বানাবার জন্য, কারখানাতে ভালো করার জন্য। ওই কারখানাতে অর্ডার দিয়েছে, সেই কারখানার টাকা কিভাবে লুট করতে হবে তার জন্য এদের মধ্যে
ওই গুড্ডু রহমানকে সামনে রেখে এই কিছু গুন্ডাদেরকে পাঠিয়ে ওই কাউন্সিলরের কিছু সাঙ্গপাঙ্গ, ওরাও তোলাবাজ। আইএনটিটিউসি মানে পশ্চিমবাংলার তোলাবাজ। এই জুট ইন্ডাস্ট্রিকে শেষ করলো, টোটো অটোকে শেষ করলো। অনন্ত একটা প্রশ্ন করো না, অনন্ত একটা প্রশ্ন করো না। কালকে এখানে আমাদের একজন প্যানেলিস্ট, মানে আমাদের স্টুডিওতে এসে বিজেপির একজন প্যানেলিস্ট, তিনি দাবি করেছেন এই ভিকি যাদব তারপরে ইন্দাস এদের বিরুদ্ধে নাকি বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল নির্বাচনের আগে। এরা কাদের লোক? এরা কাদের লোক? ইন্দাস, ভিকি যাদব, ইন্দাল, এর বিজেপি তরফ থেকে আপনারা অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি তরফ থেকে? দেখুন, এরা সব মদন মিত্র প্রোডাক্ট। মদন মিত্রর কি করেছে ওখানে, এক খুব কায়দা করে সনাতনীদের সঙ্গে লড়াচ্ছে, কোথাও মুসলমানদেরকে দিয়ে সনাতনীদের উপরে হামলা করাচ্ছে, কোথাও মানে পুরো অস্থির করে দিয়েছে। আমি বলছি তো, সিপিএম জামানাও বেলঘরিয়া এইগুলো তো একটা ডিস্টার্বিং জায়গা ছিল, কিন্তু এইভাবে প্রকাশ্যে তোলাবাজরা রাস্তায় ঘুরে বেড়াবে, মাঝে মাঝে শুট আউট হবে, মাঝে মাঝে ওই শুট আউট হলে তারপরে পরের দিন পুলিশকে দিয়ে সারেন্ডার নিয়ে করিয়ে দেবে। এই তো কাজ ওর। কাউন্সিলর আতঙ্কিত, কালকেও বলছে আমাদের চ্যানেলে কাউন্সিলর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। মুখ্যমন্ত্রী কথা বলবেন না ওর সঙ্গে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। মুখ্যমন্ত্রী তো সব কথা নাকি উনি জানেন, সব খবর রাখেন। এই খবর রাখেন না কি কলকাতার পাশেই কামারহাটিতে বেলঘরিয়াতে কি হচ্ছে, মদন মিত্র কি করছে, মদন মিত্র ছেলেরা কি করছে, মদন মিত্র ছেলের কিভাবে তোলাবাজি করছে, মদন মিত্র কিভাবে ওখানে মানে একটা বধিষ্ঠ জায়গা পরিবেশ নষ্ট করছেন, জানেন না? সবই জানেন উনি। অনন্ত আরেকটা প্রশ্ন করো, জানেন না? কালকে কাউন্সিলর বলছেন যে এ রাজ্যে তো কাউন্সিলররা খুন হয়, সম্ভবত অনুপম দত্তের কথা বলেছিলেন। অনুপম দত্তকে কে সুপারি দিয়েছে আজকে এত বছর পরে আমরা জানতে পারিনি। অনুপম দত্ত খুন হয়েছিল, কে সুপারি দিয়েছিল এখনো মতো জানা যায়নি। কালকে কাউন্সিলর আশঙ্কা প্রকাশ করেছে তিনিও খুন হতে পারেন। অনুপম দত্ত ঢুলু একটা ভালো ছেলে ছিল, ওই অ্যানিমাল প্রেমী ছেলে, তাকে ওই জায়গা দখল করার জন্য খুন করানো হয়েছিল। কে মদন মিত্র জানেন না? কি পাশে নান্টু ঘোষ জানেন না? কি দিদিমণি জানেন না? কেন বাঁচাচ্ছেন লোকগুলোকে? ঢুলু পরিবার তো শেষ হয়ে গেল। কাউন্সিলর নিজে আতঙ্কিত, উল্টে মদন মিত্র। কাউন্সিলর অনন্ত অসংখ্য ধন্যবাদ তোমায়। কাউন্সিলর নিজে আশঙ্কা প্রকাশ করছেন। ভেবে দেখুন একবার, যাদের আমরা ভোট দিচ্ছি জনপ্রতিনিধি, তারা আশঙ্কা প্রকাশ করছেন, আমজনতা আশঙ্কা প্রকাশ করবে, খুব স্বাভাবিক। যদিও কাউন্সিলর আশঙ্কা প্রকাশ করছেন, তার দলের নেতা পোরখা পলিটিশিয়ান সৌগত রায় বলছেন এটা অমূলক। আর মদন মিত্র তিনি বলছেন এইসব করা মানে সরকারকে দোষারোপ করা। শুনুন। কাউন্সিলরের ব্যাপারে বলে গেলাম, তুমি এরকম বলো না যে তুমি খুনের ভয় পাচ্ছ, কারণ তুমি যদি বারবার খুনের ভয় পাও তাহলে মানুষ কাকে দেখে লড়াই করবে? 100% আমার কাউন্সিলর খুন হবে, আমি পাশে থাকবো না। কিন্তু এই যে কথাটা তুমি বলছো, এটা কি দল তোমায় বলতে বলেছে? তুমি কি বুঝতে পারছো না? তার মানে কি? তার মানে তুমি দলের বিরোধিতা করছো। তুমি যে বলছো তুমি খুনের ভয় পাচ্ছ, তার মানে তুমি নিজের সরকারকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো যে আমার সরকার আমায় বাঁচাতে পারছে না। দিস ক্যান বি টলারেটেড। ব্যাপারে কোনো সন্দেহ নেই। 29 নম্বর ওয়ার্ড বেলঘরিয়ার সব থেকে খারাপ ওয়ার্ড, এবং সব থেকে বেশি ভোটে এখানে সৌগত রায়ও হেরেছেন। অত্যন্ত দুঃখের বিষয়। সাংগঠনিক দুর্বলতা, সাংগঠনিক আমাদের দুর্বলতা না বললেও অসুবিধে আছে, সাংগঠনিক ভুল বোঝাবুঝির অসুবিধা আছে, এবং এখানে সংগঠনটা ঠিক মতো চলছে না। কাউন্সিলর বেচারি, ওর সঙ্গে কি দূরত্ব হবে? তবে ওকে বলবো আমি যে এরকম বলা উচিত নয়, কারণ এগুলো বললে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী আমি খুন হয়ে যেতে পারি। এবং একবার নয়, প্রায় 4-5 বার বলছেন। এটা বারবার বললে লোক ভাবছে দলের কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাব, তো এটা ইউ ক্যান্সেল। মদন মিত্র বলছেন ওখানে সাংগঠনিক ভুল বোঝাবুঝি আছে। জানি না গোষ্ঠীতন্ত্রের দিকে আঙুল তুললেন কিনা, যদিও তিনি বলছেন যে তিনি পাশে থাকবেন কাউন্সিলরের। তারপরেও কাউন্সিলর যিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকাল যে খুন হয়ে যেতে পারেন, তার বক্তব্য অনড়। এখনো তিনি খুনের ভয় পাচ্ছেন। তিনি দাবি করছেন তৃণমূলে অনেক দুষ্কৃতী ঢুকে গেছে। শুনুন। আমার ভয় আছে যে আমার সঙ্গে যারা থাকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু দলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গেছে, আর আমাদের দলের ভিতরে তৃণমূলের দলে ঢুকে গেছে দুষ্কৃতীরা, যারা বিজেপির সঙ্গে আছে কিন্তু দেখা যায় তৃণমূল মধ্যে আছে। কিন্তু এই যে দোগলামি করছে এই দুষ্কৃতীরা, সেটাই আমি দিদিকে জানাবো যে দিদি
আমরা কাউন্সিলররা খুব ভয়ভীত আছি। 1 দর্জন কাউন্সিলর আমাকে ফোন করেছে, জানেন, বলছে আপনার মতন সাহস নেই আমাদের, কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালানো হচ্ছে। দুষ্কৃতীদের নিয়ে আমার ভয় আছে। দুষ্কৃতীদের নিয়ে ভয় থাকবে না? এই যে গুলি চলেছে, আমার দল থোড়ি না চালিয়েছে, মদন মিত্র থোড়ি না বলেছে, সগরদা থোড়ি না বলেছে, চেয়ারম্যান থোড়ি না বলেছে গুলি চালাতে। তাদের নিজস্ব ধান্দা আছে এখানে। কিসের ধান্দা? এই ট্যাক্স মাইকো নিয়ে ধান্দা আছে। এত বড় কোম্পানি, এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। যে এলাকার কথা আমরা বলছি না, সেখানে কাউন্সিলর তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের। কাউন্সিলর বলছেন খুন হয়ে যেতে পারেন, বিধায়ক বলছেন এসব বলা মানে সরকারকে দোষারোপ করা। আর সাংসদ কি বলেছিলেন শুনুন। মানে একটা জনবহুল জায়গা, ওকে কেউ মারবে না, এটা কাউন্সিলর। আশঙ্কা আমি যদি করছি হাস্যকর, কিন্তু গুন্ডাদের মধ্যে পার্সোনাল পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করবে? পুলিশ কি নির্মলাই বলছে যে আমি দেখো, আমায় লজ্জা দিও না। নির্মলা রায় কি বলছে তাতে আমায় যদি রিয়াকশন দিতে ভারী